আসসালামু আলাইকুম স্যার ম্যাডামরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করবো স্যার 3.1 সিলেট বোর্ড 2025 সালে সিলেট বোর্ড এই অঙ্কটা এসেছিল। খুব সুন্দর একটা অঙ্ক স্যার, ঠিক আছে? তো মূলত স্যার এখানে দুটো দৃশ্যকল্প দেওয়া আছে স্যার। প্রথম দৃশ্যকল্পে স্যার দেখেন স্যার এখানে একটা ডেসিমেলের মান দেওয়া আছে স্যার। খেয়াল করেন সবাই, দেখেন প্রথম যে দৃশ্যটা আছে সেখানে কি স্যার একটা ডেসিমেলের মান দেওয়া আছে, তারপরে প্লাস একটা অক্টালের মান দেওয়া আছে। কিন্তু খেয়াল করেন এখানে অক্টালের বেসটা দেওয়া আছে কিন্তু এখানে মানটা দেওয়া নেই। তারপরে কি স্যার দুইটা যোগফলের সমষ্টি হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তাই না স্যার? আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। 2 নম্বর দৃশ্যতে বলেছে স্যার আকাশ রাফিকে 2-এর পরিপূরক ব্যবহার করে 20 থেকে 42 বিয়োগ করে দেখালো। আমার এখানে দুইটা দৃশ্য দেওয়া আছে। প্রথম দৃশ্যে স্যার দেখেন একটা গ্যাপ আছে, সেই গ্যাপের যে মানটা সে আমরা নির্ণয় করবো। দ্বিতীয় নম্বরের দৃশ্য যেটা আছে সেটা কি স্যার 20 থেকে 42 পরিপূরকের মাধ্যমে আমাকে নির্ণয় করতে বলছে। মোরাল হচ্ছে এইটা। তো স্যার গ নাম্বার বলছে স্যার অক্টালের মান কত সেটা নির্ণয় করো। তার মানে খেয়াল করেন স্যার, দেখেন এখানে দেওয়া আছে কি স্যার, আপনারা খেয়াল করেন 56 ডেসিমেলের মান দেওয়া আছে, এখানে অক্টালের মান এটা দেওয়া নেই। পরে দুইটা যোগফলের সমষ্টি কি স্যার বিডি মানে হেক্সাতে দেওয়া আছে, তাই না? কারণ এই সকল অঙ্ক আমরা ক্লাস 3 তে ক্লাস 2 তে করে আসছি, ঠিক আছে? আমার এখানে যোগফল থাকে, ওইখানে থাকে, আমরা দুটো বিয়োগ করে নির্ণয় করি, আমরা ছোটবেলায় শিখছিলাম। ঠিক এখানে সেম মেথডটা কাজ হবে, কিন্তু কাজটা হচ্ছে কি স্যার এখানে কিন্তু মানে তিনটা যে সংখ্যা আছে তিনটা মানে অন্যরকম, মানে মানে একটা এক এক থেকে বিপরীত, মানে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি ব্যবহার করেছে। প্রথমটা কি স্যার আপনার ডেসিমেল, পরেরটা কি স্যার আপনার অক্টাল, পরেরটা কি স্যার আপনার হেক্সা। তাহলে প্রাথমিক পর্যায়ে আপনার কাজ হবে প্রত্যেকটা মানকে ডেসিমেলে কনভার্ট করা। এখন দেখেন এখানে মান আছে কয়টা? দুইটা। অক্টালে কিন্তু মান দেওয়া নেই, তাহলে আমরা প্রথম কি করবো, যেটা ডেসিমেল আছে ওটাকে তার ডেসিমেল তো করাই আছে, আর যেটা ডেসিমেল নেই সেটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করবো স্যার, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ কি হচ্ছে স্যার, আমাদেরকে সংখ্যাগুলোকে ডেসিমেলে কনভার্ট করা। তাহলে খেয়াল করুন স্যার, এই যে 56 যেটা আছে এটা কিন্তু অলরেডি ডেসিমেলে কনভার্ট করাই আছে, আমার করার দরকার নেই। পরে খেয়াল করুন স্যার অক্টালের মান, এখানে তো মান নাই, মান থাকলে সেটা তারপরে ডেসিমেল করতাম, যেহেতু মান নেই আমরা করবো না। পরে যে স্যার এই যে হেক্সা ডেসিমেল যেটা আছে এটা আমরা ডেসিমেলে কনভার্ট করবো। হেক্সা ডেসিমেল কি স্যার আপনার বিডি, তাই না? হেক্সা স্যার কি স্যার আপনার হেক্সা, হেক্সা বিডি। আমরা যদি হেক্সা, তাই না? হেক্সা বিডি আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে কত স্যার 189, মানে 189, 189, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন স্যার আমার প্রত্যেকটা ডেসিমেলে কনভার্ট করা হয়ে গেছে। এখন আমরা কি স্যার এটাকে এই পাশে নিয়ে দেবো। এখন দেন এটা মূলত কি আকারে আছে, আমরা জানি কোন একটা সংখ্যার সামনে যোগ থাকে, সমান সমান উপরে গেলে কি হয়ে যায়, আমাদের বিয়োগ হয়ে যায়, তাই না স্যার? তো আমরা লিখবো কি স্যার, এই যে অক্টালের যে মানটা আমরা ডেসিমেলের মানটা এখানে নিয়ে দেবো স্যার। আমরা খেয়াল করুন স্যার আমার কত বলি স্যার 189 মাইনাস, বুঝতে পারি স্যার 56। এই দুইটা কিন্তু ডেসিমেল আছে, আমি কিন্তু আলাদা করে লিখলাম না, কারণ এটা থেকে যদি আমরা একটা বিয়োগ করি তাহলে অ্যান্সার কত আসছে দেখেন তো স্যার। আমরা যদি বিয়োগ করি স্যার 189 মাইনাস 56, তাই না? তাহলে আসে 133, অ্যান্সার কত হয়েছে আমার 133। এখন খেয়াল করি আমি বিয়োগ করার পর 133 আসছে, কারণ এই 133 এটা কিসে আছে, এটা ডেসিমেল আছে না স্যার? আমরা কি করবো, কিন্তু এখানে মানটা শিখেছি স্যার অক্টালে। দেখেন আমার মানটা বলছে অবশ্যই তোমাকে মানটা অক্টালে প্রকাশ করতে হবে, তা আমরা এই 133 কিছু রূপান্তর করবো, অক্টালে রূপান্তর করবো। তাহলে আমরা দেখবো আবার এই যে 133 যেটা আমাদের ডেসিমেল মানটা পেয়েছে সেটা আমরা অক্টালে কনভার্ট করবো স্যার। কিসের কাজ? ভাগের কাজ না স্যার? অবশ্যই ভাগের কাজ। কত দিয়ে ভাগ করবো আমরা? 8 দিয়ে ভাগ করবো, তাই না স্যার? আচ্ছা, তাহলে খেয়াল করুন স্যার 133 ভাগ 8, অ্যান্সার কত আসছে 16 দশমিক অ্যান্সার কত হচ্ছে জানেন স্যার? 16.625। আমরা পূর্ণ সংখ্যা লিখি আর ভগ্নাংশের সংখ্যার সাথে আমরা 8 দিয়ে গুণ করবো, তাই না স্যার? তাহলে অ্যান্সার আসছে 5। অ্যান্সার আসছে কত হচ্ছে আমার 5। পরে 16কে আবার 8 দিয়ে ভাগ করবো, 2 বার যায়, তাই না স্যার? কয়বার যাচ্ছে? 2 বার, তাহলে আমরা 0। আবার খেয়াল করেন 2কে আমরা 8 দিয়ে ভাগ করবো, অ্যান্সার কত আসছে 0.25। এই 0 এখানে লাগবো 0.25 এর সাথে যদি আমরা 8 গুণ করি অ্যান্সার কত আসছে 2। অ্যান্সার কত আসছে 2। আর এটা আমরা যদি নিচ থেকে উপরে উঠে তাহলে অ্যান্সার হচ্ছে কি স্যার আপনার 205। অ্যান্সার হচ্ছে কি স্যার আপনার 205। তার মানে অক্টালের যে সংখ্যাটা এখানে কত হবে স্যার 205। আপনি যদি ডেসিমেল চিন্তা করেন তাহলে হবে 133। ডেসিমেল চিন্তা করেন স্যার 133। তাহলে আপনি যদি খেয়াল করেন দেখেন স্যার 56 যোগ ডেসিমেলে চিন্তা করেন 133, যোগ করলে কত স্যার? আমার যোগ করলে কত হবে স্যার 189। 189 এই মানটাকে আমাকে নির্ণয় করতে বলছে অক্টাল। আমরা অক্টালে কনভার্ট করেছি এই যেটা। বুঝতে পারছি খুব সহজ অঙ্ক, প্যারার কিছু নেই। আপনি জাস্ট চিন্তা করবেন যদি এরকম টাইপের অঙ্ক বলে বা নর্মালি আমরা যদি কিছু না বুঝি আমরা প্রথম চেষ্টা করি সেটা ডেসিমেলে কনভার্ট করা। ডেসিমেলে কনভার্ট একটু যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি বিষয়টা পারতে পারবেন স্যার, ঠিক আছে?
আর 3.1 কিন্তু আগের মতো নাই। আমরা যদি খেয়াল করছি 23, 24, 25 স্যার 3.1 একটু ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো আসে, খুব বোর্ডে গুলা খুব ইউনিক টাইপের অঙ্কগুলো আসে। তো 3.1 আপনি খুব ভালোভাবে পারতে পারছেন, ঠিক আছে? আমাদের প্লে লিস্টে খুব সুন্দর করে ক্লাসগুলো দেওয়া আছে, আপনি সেখান থেকে স্যার ক্লাসগুলো করতে পারেন স্যার, ঠিক আছে? এটা ছিল গড় নাম্বার। আমরা গড় নাম্বার নিয়ে আলোচনা করবো। সবাই চালিয়ে একটু তুলে ফেলছেন, হ্যাঁ তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার। স্যার আশা করি সবাই অঙ্কটা তুলে ফেলেছেন। তো এখন আমরা গহন নিয়ে আলোচনা করবো। তো গহ মূলত স্যার আপনার 2 নম্বর যে দৃশ্যকল্প আছে সেটা নিয়ে আলোচনা করছে। তো 2 নম্বর দৃশ্য কি বলেছে স্যার? দেখেন এখানে বলেছে স্যার মানে আকাশ রাফিকে 2 এর পরিপূরকের মাধ্যমে কি স্যার আপনার 20 থেকে 42 বিয়োগ করে দেখাবো, তাই না? কারণ এটাই কি স্যার আপনার গহন নাম্বার সমাধান পূর্বক ব্যাখ্যা দিয়েছে, ঠিক আছে? তো নর্মালি পরিপূরক আমরা কি করি একটু বিষয়টা বুঝেছি। এখানে একটু ইউনিট পেপার আছে। এখানে কি বলেছে জানেন স্যার? এখানে বলছে স্যার আপনার 20 থেকে 20 এটা ডেসিমেল আছে, 42 এটা কি স্যার আপনার ডেসিমেল আছে। 20 থেকে 42 সেটা বিয়োগ করে দেখালো কি স্যার? 20 থেকে 42 সেটা কি স্যার আপনাকে বিয়োগ করে দেখালো, ঠিক আছে? তো নর্মালি আমরা পরিপূরক কি করি? পরিপূরক আমরা করি কি স্যার? মানে নর্মালি আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, তাই না? কিন্তু এখানে বলছে না, তুমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবা, ঠিক আছে? তাহলে আমরা যেখানে বলছি 20 থেকে 42, তাহলে আমরা অবশ্যই স্যার 20 থেকে 42 করবো। নর্মালি আমরা বেসিক্যালি কি করি স্যার? আমরা 42 কে পজিটিভের পরিপূরক করি, তারপরে 20 কে আমরা নেগেটিভের পরিপূরক করি। কিন্তু এখানে বলছে না 20 থেকে 42, তার মানে 20 থাকবে উপরে মানে পজিটিভ সংখ্যা, আর 42 থাকবে আপনার কি স্যার নেগেটিভ সংখ্যা। এইভাবে মূলত কি স্যার আপনার অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পরিপূরক করবো স্যার 20 এর পরিপূরক করবো, 42 এরও আমরা পরিপূরক করবো। আমরা লিখবো স্যার, আমরা উপরে কিছু কথা লিখলাম, আমরা লিখলাম না, আমরা জাস্ট অঙ্কটা বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে খেয়াল করেন স্যার, আমরা লিখবো 20, এটা অবশ্যই ডেসিমেল আছে, তাই না স্যার? তো দেখেন এটা যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি থাকতো তো আমাদের প্রথম কাজ ছিল সেটাকে ডেসিমেলে কনভার্ট করা। যেটা ডেসিমেলে কনভার্ট করাই আছে, আমাকে কি স্যার নতুন করে ডেসিমেল কনভার্ট করার দরকার নেই। তো কি স্যার এর বাইনারি নাম্বার, তাই না? বাইনারি নাম্বার বা বাইনারি সংখ্যা। তাহলে 20 এর বাইনারি সংখ্যা কত হয় স্যার যদি আমরা ক্যালকুলেশন করি স্যার ক্যালকুলেটরে? বাইনারি সংখ্যা আছে স্যার 10100। এখন খেয়াল করেন স্যার, তো 20 এর 8 বিট রেজিস্টার বা প্রকৃত নাম্বার, যে যার লেখা না কেন একই কথা, প্রকৃত সংখ্যা। এখন খেয়াল করেন স্যার, প্রকৃত সংখ্যা নর্মালি 2 বিট হয়, একটা হচ্ছে 8 বিট আর একটা হচ্ছে 16 বিট। আমরা এখানে 8 বিটে কনভার্ট করবো, কারণ কি আপনি যে বিটটা বেরিয়েছে সেটা 8 বিটে ছোট আছে, তাই না? তাহলে খেয়াল করেন সেখানে সংখ্যা আছে কয়টা? 5টা, সামনে 3টা জিরো দিতে হবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এখন এটা পজিটিভ সংখ্যা, তো পজিটিভ সংখ্যার একের পরিপূরক 2 এর পরিপূরক আমরা বের করি না, ঠিক আছে? এটা আমরা মাইনাসে চলে যাবো স্যার। আবার এই ক্ষেত্রে খেয়াল করেন স্যার, আমরা কি লিখবো স্যার? -42 ডেসিমেলের বাইনারি নাম্বার, বাইনারি নাম্বার বা বাইনারি সংখ্যা। তাহলে 42 এর বাইনারি নাম্বার কত আছে স্যার দেখি আমরা খেয়াল করি। আসে 101010, 10 সব 10, ঠিক আছে? এরপর খেয়াল করেন স্যার এর 8 বিট রেজিস্টার বা প্রকৃত নাম্বার, প্রকৃত নাম্বার বা প্রকৃত সংখ্যা। এখানে খেয়াল করেন স্যার এখানে সংখ্যা আছে কয়টা? 6টা। আমরা দুইটা সামনে এক্স টানবো, 0। এরপর খেয়াল করেন স্যার -42 10 এর কি স্যার একের পরিপূরক, তাই না স্যার? একের পরিপূরক। এখানে আমরা কি করছি? উল্টা দিই, সংখ্যাগুলো কি করছি স্যার? উল্টা দিই, তাই না স্যার? 1101010, আচ্ছা। এরপর কি স্যার আমরা 2 এর পরিপূরক নির্ণয় করবো স্যার, শেষে একটা 1 যোগ করবো, তাহলে আমার অ্যান্সার হবে স্যার 011010111। এটা মিন বেরিয়েছে। এখন আমরা মান যেটা বাড়ছে স্যার এই মানের সাথে আমরা কি করবো স্যার? এখন পরিপূরকে যোগ করে দেবো স্যার, ঠিক আছে? আমাকে বলছে 20 থেকে 42, আমরা 20 এর মান কত পাইছি স্যার? আমরা 20 এর মান পাইছি স্যার 000101010। তারপরে বলবো স্যার প্লাস -42 কত হয় স্যার? 11010110110। এটা আসছে স্যার, তাই না? এখন আমরা দুটো কি করতেছি? আমরা যোগ করে দেবো। বেশি স্যার 0 সাথে 0 যোগ করলে 0 হয়, 0 সাথে 1 যোগ করলে 1 হয়, 1 সাথে 1 যোগ করলে কত? 10, 10 শূন্য এখানে পরবর্তী এখানে 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 1 সাথে 1 যোগ করলে 10, 10 শূন্য এখানে পরবর্তী এখানে 1 1 1। এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার? এটা হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার? অবশ্যই স্যার -22 বেরোবে। কত আসছে আপনার? -22। আর -22 এর ডেসিমাল নাম্বার এটাই আসছে। বুঝতে পারছি স্যার? এটাই আসে, খুব সহজ স্যার। তুলে ফেলেন স্যার। এখন খেয়াল করেন এখানে কিন্তু ওভারফ্লো আসে নাই। আমরা জানি নর্মালি পরিপূরক করার ক্ষেত্রে যখন আমাদের নবমতম বিট সেটা আমরা ওভারফ্লো হিসেবে বিবেচনা করি, কিন্তু এখানে স্যার ওভারফ্লো আসেনি। আমার অ্যান্সার হচ্ছে পুরোটাই স্যার, ঠিক আছে? এখন ব্যাখ্যা করে দিবেন স্যার,
কারণ ব্যাখ্যা দিয়েছে নর্মালি কি রাখবো আমরা দুইয়ের পূর্বে কি করে স্যার পজিটিভ নাম্বার কেউ নেগেটিভ করে ফেলে মানে কি স্যার সংখ্যা পদ্ধতি চেঞ্জ করে ফেলে এগুলো টুকটাক ব্যাখ্যা আছে বই দেওয়া আছে অথবা আমি ডিসক্রিপশন লিখে দেবো স্যার ঠিক আছে ব্যাখ্যা এক এক বই এক রকম দেবো আপনার যা মন চাই তাই সুন্দর করে লিখতে হবে অবশ্যই আপনার মানে ম্যাথমেটিক্যাল দিকে ঠিকঠাক হতে হবে ঠিক আছে উল্টা পাল্টা লেখা কিন্তু হবে না ঠিক আছে এটা হচ্ছে অঙ্ক খুব সহজ অঙ্ক স্যার ঠিক আছে এখন আপনারা যদি চিন্তা করেন স্যার আমরা 42 কে পজিটিভ করবো যেহেতু 20 ছোট 20 কে নিয়োগ করবো না আপনার কন্ডিশনে বলা আছে 20 থেকে 42 কে বিয়ে করছে যদি বলতো 42 থেকে 20 কে তাহলে আপনি যেটা ভাবছেন সেটা হওয়ার সেটা হইতো কিন্তু এখানে বলছে কি 20 থেকে 42 তাহলে আমাদেরকে 20 টাকা ধরতে হবে পজিটিভ আর যেটা 42 সেটা আমরা নেগেটিভ তারপর যোগ করে দেবো স্যার ঠিক আছে এই হচ্ছে কি আপনার অ্যান্সার সবাই তুলে ফেলেন স্যার